চব্বিশের 5ই আগস্ট আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে যেমনটি শেখ হাসিনা সরকারকে উৎখাত করে তারা ভেবেছিল আওয়ামী লীগের নাম নিশান এবং স্বাধীনতার ইতিহাস মুছে দেওয়া যাবে। ভেবেছিল বঙ্গবন্ধুর নাম, মুক্তিযুদ্ধের স্মৃতি এবং বাঙালির আত্মপরিচয়ের প্রশ্নকে আলাদা এটা মুছে দিবে, কিন্তু সেটা সম্ভব হয় নাই। ধানমন্ডির 32-এর প্রতিটি ইট, সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি স্মৃতি, টুঙ্গিপাড়ার প্রতিটি ধূলিকণা, মুক্তিযুদ্ধের প্রতিটি রণাঙ্গন আওয়ামী লীগের ইতিহাসের সঙ্গে মিশে আছে। ইতিহাসের এই উত্তরাধিকারকে কেবল প্রশাসনিক সিদ্ধান্ত বা রাজনৈতিক পক্ষের মাধ্যমে মুছে ফেলা যায় না। আজকে তাই আমরা আজকে রাজপথে যখন জয় বাংলা ধ্বনি উচ্চারিত হয়, যখন বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হয়, তখন আমাদের দেশের সরকার সহ অনেকেরই হৃদকম্পন শুরু হয়। প্রতিষ্ঠা বার্ষিকী আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন না করতে দেওয়ার জন্য সরকারের যে কম্পন আমরা দেখলাম, এই কম্পন আর থামানো যাবে না। এই কম্পনের মাধ্যমেই তাদেরকে পরাস্ত করতে হবে। আমি আমার সকল নেতা কর্মী এবং মুক্তিযুদ্ধের সকল পক্ষের শক্তিকে আহ্বান জানাবো যে কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়। প্রতিটি রাতের শেষে যেমন সূর্য ওঠে, তেমনি প্রতিটি সংকটের পর নতুন সময়ের দ্বার উন্মোচিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকীতে আসুন আমরা নতুন করে শপথ নিই বাংলা ও বাঙালির মুক্তির আদর্শ, গণতন্ত্র, উন্নয়ন, মানবতার সমৃদ্ধ রাষ্ট্রচিন্তার পথে এগিয়ে যাওয়ার। আমরা আওয়ামী লীগের 77 বছরের ইতিহাস আমাদের মনে করে দেয়, সংগ্রাম ছাড়া মুক্তি আসে না, ত্যাগ ছাড়া স্বাধীনতা টিকে না, আর জনগণ ছাড়া কোনো রাজনৈতিক শক্তির অস্তিত্ব দীর্ঘস্থায়ী হয় না। ইতিহাসের দীর্ঘ যাত্রাপথে আওয়ামী লীগ সেই 70 এক জীবন্ত দলিল। মুক্তির পথ কখনো সহজ নয়, কিন্তু মুক্তি খুব বেশি দূরেও নয়। যেমনটি শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ এই বাংলার মাটিতে ফিরে আসবে, যেমনটি শেখ হাসিনা বীরের বেশে যাবে, এই বাঙালি জাতির মুক্তির পথ উন্মোচিত হবে, সেটা খুব বেশি দূরে। এখন আমি বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাবো বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুব আলম হানিফ বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য বিনীত অনুরোধ জানাবো। ধন্যবাদ মিনাল বাবু। বাংলাদেশ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, আমাদের সকলের শ্রদ্ধেয় শেখ ফজলুল করিম সেলিম, আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং একটু পরে বক্তব্য রাখবেন এ বাংলার 18 কোটি মানুষের নয়নের মণি, গণতন্ত্রের মানুষ কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, 5বারের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং সংযুক্ত যারা আছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আওয়ামী লীগ ইতিহাস, ঐতিহ্য, গৌরব ও সংগ্রামের 77 বছর পার করে 78 বছরে পদার্পণ করছে। ইতিহাসের কিছু প্রতিষ্ঠান কেবল রাজনৈতিক সংগঠন নয়, তারা একটি জাতির আত্মপরিচয়, সংগ্রাম ও স্বপ্নের ধারক হয়ে ওঠে। বাংলাদেশ আওয়ামী লীগ তেমনই এক নাম। বাঙালির ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা ও রাষ্ট্র গঠনের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে যে সংগঠনের পদচিহ্ন অমসৃণভাবে খোদাই হয়ে আছে, তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আজকের এই দিবসে আমি শুরুতে এই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি থেকে শুরু করে এ পর্যন্ত যে সকল নেতাকর্মী, তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই আমাদের সর্বকালের সর্বোচ্চ বাঙালি স্বাধীন বাংলাদেশ স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই তার চার সহচর 1975 সালের 3রা নভেম্বর জেলখানা অভ্যন্তরে যারা ঘাতকদের নিহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই 1975 সালের 15ই আগস্ট জাতিসংঘের পরিবারের যে সকল সদস্য শহীদ হয়েছিলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের সকল সদস্য, তাদের প্রতি শ্রদ্ধা জানাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করতে যে
যারা প্রাণ দিয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। 1949 সালের 23শে জুন পুরান ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেনে যে রাজনৈতিক সংগঠনের জন্ম হয়েছিল তা আজ 78 বছরে পদার্পণ করেছে। সময়ের দীর্ঘ নদী পেরিয়ে আওয়ামী লীগ আজ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটা বাঙালি জাতীয় জাগরণ, গণতান্ত্রিক সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম প্রতীক। 1952 সালের মহান ভাষা আন্দোলনকে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার সংগ্রামে আওয়ামী লীগের নেতা কর্মীরা সামনের সারিতে ছিলেন। 54 যুক্তফ্রন্টের নির্বাচনে প্রমাণ করেছিল যে বাঙালি তার অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে জানে। এরপরে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, প্রতিটি ধাপ ছিল স্বাধীনতার সিঁড়ি। আর সেই সিঁড়ির প্রধান স্থপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ইতিহাস সাক্ষ্য দেয় বঙ্গবন্ধুর 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ। পাকিস্তানি শাসক গোষ্ঠী সেটাকে বিচ্ছিন্নতাবাদী দলিল বললেও বাঙালি দেখিয়েছিলেন মুক্তির পথ নকশা। 70-এর নির্বাচন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় ছিল জনগণের এক রায়ের অভূতপূর্ব প্রকাশ। 70-এর নির্বাচনটা ছিল মূলত 6 দফার প্রতি জনগণের ম্যান্ডেট এবং সেই মুক্তির আকাঙ্ক্ষাকেই ধারণ করে 23 বছর সংগ্রামকে সাথে নিয়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 7ই মার্চ 71 সালে ঘোষণা দিলেন, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে আহ্বান জানালেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার। এরপরের ইতিহাস বাঙালি জাতির নয়, শুধু সারা পৃথিবীর ইতিহাস জানা। 71 সালের 25শে মার্চ গণহত্যা শুরু হল। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং তার নির্দেশে তার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষর বেশি মা বোনের সম্মানের বিনিময়ে আমরা স্বাধীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলাম। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের দায়িত্ব তুলে নেয় আওয়ামী লীগ সরকার। ক্ষুধা, দারিদ্র, ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত আত্মমর্যাদাশীল বাংলাদেশের, কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি সেই স্বপ্নকে থামিয়ে দিতে চেয়েছিল। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সেই একজন শুধু রাষ্ট্র নেতাকেই হত্যা করা হয় নাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আদর্শকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। 1981 সালে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ এবং সেই সংগ্রামের নতুন অধ্যায়। দীর্ঘ নির্বাচন শেষে 17 মে তার দেশে প্রত্যাবর্তন ছিল আওয়ামী লীগের পুনর্জাগরণের মুহূর্ত। শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং জনগণের ভোটের প্রতিষ্ঠার লড়াই নতুন গতি লাভ করে। দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে 96 সালে আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসে। এরপরে নানান চড়াই চেপড়িয়ে 2008 সালের জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করে এবং এই বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশে রূপান্তরিত করে। আজকে ডিজিটাল বাংলাদেশের ধারণা, পদ্মা সেতুর মতো আত্মমর্যাদা প্রকল্প, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ, কৃষির আধুনিকরণ, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, তথ্য প্রযুক্তি খাতে বিস্তৃত অগ্রগতি বাংলাদেশের উন্নয়নের নতুন অধ্যায় রচনা করেছে। একসময় যে দেশকে তলাবিহীন ঝুড়ি বলে অবজ্ঞা করা হতো, সেই বাংলাদেশে শেখ হাসিনার সরকার আমলে পরিণত হয়েছিল বিশ্বের উন্নয়ন আলোচনার একটু গুরুত্বপূর্ণ উদাহরণ এবং উন্নয়নের রোল মডেল হিসাবে আলোচিত হয়েছিল। আওয়ামী লীগের মূল শক্তির মূল উৎস সবসময় ছিল সাধারণ মানুষ, গ্রাম বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, সাহিত্যকর্মী, মুক্তিযোদ্ধা এবং তরুণ সমাজ, যার স্বপ্ন এবং প্রত্যাশার সঙ্গে দলটির সম্পর্ক গভীরভাবে যুক্ত। এই কারণেই প্রতিকূল সময়ে আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময় বছরগুলোতে নানা সংকট সাধারণত প্রতিকূলের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে রাজনীতির বাস্তব থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, তা সফল হয়নি। 24-এর 5ই আগস্ট আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে যেমন শেখ হাসিনা সরকারকে উৎখাত করে তারা ভেবেছিল আওয়ামী লীগের নাম, নিশান এবং স্বাধীনতার ইতিহাস মুছে দেওয়া যাবে। ভেবেছিল বঙ্গবন্ধুর নাম, মুক্তিযুদ্ধের স্মৃতি এবং বাঙালির আত্মপরিচয়ের প্রশ্নকে আলাদা এটা মুছে দিবে, কিন্তু সেটা সম্ভব হয় নাই। ধানমন্ডির 32-এর প্রতিটি ইট, শ্রদ্ধা উদ্যানের প্রতিটি স্মৃতি, টুঙ্গিপাড়ার প্রতিটি ধূলিকণা, মুক্তিযুদ্ধের প্রতিটি রণাঙ্গন আওয়ামী লীগের ইতিহাসের সঙ্গে মিশে আছে। ইতিহাসের এই উত্তরাধিকারকে কেবল প্রশাসনিক সিদ্ধান্ত বা রাজনৈতিক পক্ষের মাধ্যমে মুছে ফেলা যায় না। আজকে তাই আমরা আজকে রাজপথে যখন জয় বাংলা ধ্বনি উচ্চারিত হয়, যখন বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হয়,
তখন আমাদের দেশের সরকার সহ অনেকেরই প্রতিষ্ঠা বার্ষিকী আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন না করতে দেওয়ার জন্য সরকারের যে কম্পন আমরা দেখলাম, এই কম্পন আর থামানো যাবে না। এই কম্পনের মাধ্যমেই তাদেরকে পরাস্ত করতে হবে। আমি আমার সকল নেতা কর্মী এবং মুক্তিযুদ্ধের সকল পক্ষের শক্তিকে আহ্বান জানাবো যে কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়। প্রতিটি রাতের শেষে যেমন সূর্য ওঠে, তেমনি প্রতিটি সংকটের পর নূতন সময়ের দ্বার উন্মোচিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকীতে আসুন আমরা নতুন করে শপথ নিই বাংলা ও বাঙালির মুক্তির আদর্শ, গণতন্ত্র, উন্নয়ন, মানবতা, সাম্প্রদায়িক রাষ্ট্রচিন্তার পথে এগিয়ে যাওয়ার। আমরা আওয়ামী লীগের ৭৭ বছরের ইতিহাস আমাদের মনে করে দেয়, সংগ্রাম ছাড়া মুক্তি আসে না, ত্যাগ ছাড়া স্বাধীনতা টিকে না, আর জনগণ ছাড়া কোনো রাজনৈতিক শক্তির অস্তিত্ব দীর্ঘস্থায়ী হয় না। ইতিহাসের দীর্ঘ যাত্রাপথে আওয়ামী লীগ সেই ৭০ এক জীবন্ত দলিল। মুক্তির পথ কখনো সহজ নয়, কিন্তু মুক্তি খুব বেশি দূরেও নয়। যেমনটি শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ এই বাংলার মাটিতে ফিরে আসবে, যেমনটি শেখ হাসিনা বীরের বেশে যাবে, এই বাঙালি জাতির মুক্তির পথ উন্মোচিত হবে, সেটা খুব বেশি দূরে নয়। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জননেতা মাহবুব আলম হানিফ আপনাকে।